2022 সালে যখন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতে সেই মুহূর্তে অস্ট্রেলিয়া যখন কাপ নিয়ে যখন তাদের দেশে যায় সেই মুহূর্তে এয়ারপোর্টে একটা ভিড় পর্যন্ত ছিল না, এমনকি খবর হেডলাইনে তাদের শিরোনাম পর্যন্ত উঠে নাই। আর সেখানে আপনি ফুটবলের সাথে ক্রিকেটকে তুলনা দিচ্ছেন। ক্রিকেটকে সর্বোচ্চ 20টা দেশ ভালোভাবে চিনে, আর ফুটবলকে 194টা দেশ মিলে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে। আর সাকিব আল হাসান হচ্ছে একটা জোয়ার, এই যে একে দেখছেন, এটা হচ্ছে সাকিব আল হাসান, আর এর সাথে আপনি হামজা তুলনা দিচ্ছেন। বিশ্বের নাম্বার 1 লিগ প্রিমিয়ার লিগে হামজা চৌধুরী খেলে, এটা যে কেউ শোনার সঙ্গে সঙ্গে বলবে। আর সেখানে আপনি সাকিব আল হাসানের মধ্যে জয়ের সাথে তার তুলনা দিচ্ছেন। ভাই সাকিব আল হাসানের সাথে হামজার তুলনা হয়, কিন্তু হামজার সাথে সাকিব আল হাসানের তুলনা হয় না, কারণ হামজা বাংলাদেশে খেলতে আসছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য পুরো বিশ্বের সাথে, এটা আপনাকে মানতে হবে ভাই। আর ফুটবল দেখে একটা কথা মনে পড়ে গেল যে বর্তমান পুরো ফুটবলটা রাজত্ব করতেছে ব্রাজিল। যেমন ধরেন আপনার কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলে জিতলো, আলভারেজ একটা গোল করছিল, কি একটা গোল করছে না করছে একদম আফা ভক্তরা তো একদম মানে এটা মনে হয় তাদের চতুর্থ বিশ্বকাপ, এই একটা গোল নিয়ে লাফালাফি। আর এদিক দিয়ে ব্রাজিলের কত কত গোল করতেছে, ইউসিএল, লা লিগা বলেন, প্রিমিয়ার লিগ বলেন, সবখানে ব্রাজিল একটা রাজত্ব, এটা আপনাকে মানতে হবে ভাই। আপনি মায়ের নাম আপনার ব্যাপার, কিন্তু এটাই সত্যি।